নবীর চাচা আবু তালিব জান্নাত পেয়েছে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার গলা কিন্তু এরকম এত ভেলভেলা গলা না রে ভাই। আমি বাইরে যে ইন্ডিয়াতে আসার পরে পানি আমার শুট করতেছে না, এই পানি খাওয়ার পরে অবস্থা হয়ে গেছে আমার গলা। দেন আমি বাংলাদেশ চালিয়ে নিয়ে চলে যাবো। থাকো, একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, যার হবে তারা সে নিয়ে যাবেন প্রমাণ দিয়ে, গাড়ি ঠেলে নিয়ে যান। আল্লাহর নবীকে ভালোবাসবেন, এটা মাস্ট বি, কিন্তু অনুসরণ করা লাগবে। আল্লাহর নবীর নিজের চাচা আবু তালিব জান্নাত পায়নি, নবীকে ভালোবেসেছে, তারপরও একটা কথা মানেনি, নবীকে অনুসরণ করেনি। ঠিক কিনা বলেন? হাদিস থেকে বলছি, কান খাড়া করে নিজের বাস্তব জীবনের সঙ্গে মেলান। সকাল থেকে ভালোবাসা তো লাগবে, সব চাইতে যেটা জরুরি হচ্ছে অনুসরণ। কথাকে বুঝতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু তালিবের দরজায়, গিয়ে ডাক দিচ্ছেন কিভাবে? বুখারী শরীফের হাদিস থেকে বলছি, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হাজ্জুল লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ বলতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করে আমি আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কিন্তু পড়লেন না, পাশে দাঁড়িয়েছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, সবাই ডাকতে পারে, নেতা তুমি পড়বে, সারা জীবন বাপ-দাদার ধর্ম মানলে, আর মরণের সময় ভাতিজার নতুন ধর্ম মেনে তুমি মৃত্যুবরণ করবে, নিজে তো কলঙ্কিত হবা, আমাদেরকেও কলঙ্কিত করে রেখে এরপরে মরবা। আবু তালিব কিন্তু পড়লেন না, মুশরিক অবস্থায় মারা গেলেন। আল্লাহর নবী মন খারাপ করলেন যে চাচা আমারে এত ভালোবেসেছে, এত আদর দিয়েছে, আল্লাহর নবীকে যে আদর দিয়েছে আবু তালিব, আপনি সারা জীবনে ওই আদর ভালোবাসা দিতে পারবেন না। নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছে। যতদিন আবু তালিব পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নবীর দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারেনি, এত পরিমাণ ভালোবেসেছে। কিন্তু তিনি পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবীর চাচা কিন্তু পড়লেন না। মুশরিক হয়ে মারা গেলেন, নবী যে মন খারাপ করলেন। যদি কোনো মুশরিক মারা যায়, সে জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? তিনি মুশরিক হয়ে মারা গেলেন, নবী যে মন খারাপ করলেন। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পড়েন আল্লাহু আকবার। সূরা কসস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর উপর 56 নম্বর আয়াত। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, হেদায়েত আমি আপনার হাতে দিয়ে দেই নাই। হেদায়েত আছে কার হাতে বলেন তো দেখি? সবাই বলেন হেদায়েত কার হাতে? হে নবী, হেদায়েত আমি আপনার হাতে দিয়ে দেই নাই, হেদায়েত আমি আল্লাহ আমার হাতে হেদায়েত রেখে দিয়েছি। কে হেদায়েত পাবে আর কে পাবে না, ওইটা আমি আপনার চাইতে ভালো জানি। আপনার চাচাকে আপনি পড়তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার চাচা কিন্তু পড়ে নাই, এজন্য আল্লাহ ওকে মাফও করে নাই, হেদায়েতও দেই নাই। মুশরিক অবস্থায় মারা গেলেন। এরপরও যখন নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দু হাত তুলে আমার আল্লাহরে বলে, রব্বুল আলামিন, আমার চাচা আমারে খুব ভালোবেসেছে, আমারে আদর দিয়েছে, মহব্বত করেছে, তুমি আমার চাচা আবু তালিবরে মাফ করে দাও। আমার আল্লাহ কি জানান বলবো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পড়েন আল্লাহু আকবার। আয়াতটা ভালো করে শুনেন। মা কানা লিন-নবী, মা কানা লিন-নবী, কোন নবী, আয়াতের কিন্তু সর্বার্থ বলছি, ভেঙে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি একবারে সর্বার্থ বলছি, একটু ভালো করে শুনেন, কাজে লাগবে। মা কানা লিন-নবী, কোন নবী, কোন ঈমানদার, কোন ভালো মানুষ, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, এই যে ওয়ালাউ কানু উলি কুরবা, এই শব্দের ব্যাখ্যা হচ্ছে নিকটতম আত্মীয়। কি বললাম?
না, এর কথা বলছেন আমার সঙ্গে। নিকটতম আত্মীয় ওয়ালাউ কানু ওলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, আল্লাহর নবীর চাচা নিকট আত্মীয় না, এই কথা বলেন। আল্লাহর নবীর চাচা নিকট আত্মীয় হয়েছেন, আল্লাহ আয়াত ওই রকম করে নাযিল করেছেন, মা কানা লিন নবী, হে নবী, ওয়ালাউ কানু ওলি কুরবা, সূরা তাওবার ভিতরে আছে, ওয়ালাউ কানু ওলি কুরবা, যদি আপনার কোনো নিকটতম আত্মীয় হয়, মা কানা লিন নবী ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, কোন মুশরিকের জন্য, কোন মুনাফিকের জন্য আপনি নবী, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। নবীজির দোয়া ফেরত দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? এই নিজের চাচার জন্য নবীজি দোয়া করলেন, আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন, মুশরিক হয়ে মারা গেছে, কথা বলেন ঠিক কি না? আমার বাংলার জমিন সহ সারা বিশ্বে, ইন্ডিয়াতে মুশরিক মারা যায়, মুনাফিক মারা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে টাটকা মুশরিক, টাটকা মুনাফিক। আমরা নিরুপায়, পকেটে 500 টাকা দিয়ে দিলে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, উপায় নেই তো।